শান্ত পরিবেশে হৃদয়ের কথা। সাপ্তাহিক ছুটির সকাল। একটি সুন্দর শান্ত সকাল। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে আফজাল ও ফাতেমা ছুটি কাটানোর জন্য বের হয়েছে। চারপাশে সবুজ গাছপালা, বাতাসে হালকা শীতল স্পর্শ। শত ব্যস্ততার মাঝে একদিন ছুটি যেন এক ফোঁটা প্রশান্তির বাড়ি। কাজের চাপ, ক্লান্তি সব ভুলে আজ তারা শুধু নিজেদের জন্য সময় রেখেছে। নীরব প্রকৃতির মাঝে একান্ত মুহূর্ত। দুজনে একটি নির্জন পার্কে বসে আছে। হালকা বাতাস বইছে, চারপাশে পাখির ডাক। আফজাল দূরের সবুজ দৃশ্য দেখছে আর ফাতেমা তার দিকে তাকিয়ে আছে। ফাতেমা, ফ্যাক্টরিতে কত কথা বলতে পারি না, আজ মনে হচ্ছে মন খুলে কথা বলা যাবে। আফজাল হাসে, তাহলে বলো আজ যা বলতে চাও। ফাতেমা একটু নীরব থাকে, তারপর ধীরে ধীরে বলে, ফাতেমা, তুমি এত কাজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না। নিজের যত্ন নাও। তুমি ক্লান্ত হলে আমিও ক্লান্ত হয়ে যাই। আফজাল গভীর দৃষ্টিতে তাকিয়ে, তোমার মতো কেউ যদি পাশে থাকে তাহলে সব ক্লান্তি দূর হয়ে যায়। দুজনে একটু চুপ থাকে। শুধু বাতাসের শব্দ, গাছের পাতার দোল খাওয়া। এই নীরবতাই যেন হাজার কথা বলে দিচ্ছে। ভালোবাসার স্বাদ সুস্বাদু খাবারের সাথে। দুপুরের সময় একটি খোলামেলা রেস্তোরাঁয় বসে আছে দুজনে। পরিবেশটা একদম শান্ত, যেন তাদের মনের মতো। খাবারের টেবিলে কাচ্চি বিরিয়ানি, পানীয় আর কিছু মিষ্টি। আফজাল, তুমি জানো, কাজের মধ্যে থাকলে কখনো কখনো মনে হয় আমরা যেন শুধুই সময়ের দাস হয়ে গেছি। কিন্তু এই মুহূর্তগুলো, এগুলো আমাদের জীবনের আসল স্বাদ। ফাতেমা, তাই তো। ভালোবাসা কখনো কমে না, বরং ব্যস্ততার মাঝে একটু সময় বের করতে পারলেই তা আরো গভীর হয়ে যায়। দুজনে হাসে, একসাথে খাবার খায় আর নিজেদের গল্প শেয়ার করে, যেন এই মুহূর্তগুলো কখনো শেষ না হয়। শেষ বিকেলের অনুভূতি। বিকেল বেলা তারা দুজনে হাঁটছে। সূর্যের আলো ধীরে ধীরে কমছে, চারপাশের রং পরিবর্তন হচ্ছে। ফাতেমা, এই সময়টুকু মনে থাকবে, তাই না? আফজাল, হ্যাঁ, কাজের চাপ যতই থাকুক, এই মুহূর্তগুলোই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। চোখে ভালোবাসার আভা। ভালোবাসা কখনো কাজের চাপে হারিয়ে যায় না, বরং ব্যস্ততার মাঝেই সেটি আরো মূল্যবান হয়ে ওঠে। সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্ট করুন আপনার ব্যস্ত জীবনে ভালোবাসার জন্য সময় কিভাবে বের করেন। Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.